আজকের এই রেসিপিটি দেখলে মাছ মাংসের আর প্রয়োজন হবে না। রেসিপিটি সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, কিচেন অফ সোনটাই চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে এই রেসিপি টমেটো আলুর ভর্তা। আমি একটা পাত্রে কিছুটা পরিমাণ জল বসিয়ে দিয়েছি। জলটা উষ্ণ গরম হয়ে গেলে কয়েক টুকরো আলু জলের মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে 3টে আলুকে দুফালি করে কেটে নিয়েছি। এখন আলুগুলোকে সিদ্ধ করে নেব। আমার এখানে সিদ্ধ করতে 15 মিনিট মতো সময় লেগেছিল। হাতে সময় কম থাকলে আপনারা প্রেসার কুকারেও সিদ্ধ করে নিতে পারেন। আলুটা সিদ্ধ হয়েছে কিনা একবার চলুন দেখে নিই। আমার এখানে আলুটা কিন্তু বেশ সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন জল ঝরিয়ে অন্য পাত্রে তুলে ঠান্ডা করে নেব। আমি এখন আলুগুলোকে বেশ ভালো করে মেখে নেব। একদম মসৃণ করে মেখে নিয়েছি। এখন কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল হিসেবে এখানে কিন্তু সর্ষের তেলটাই ব্যবহার করতে হবে, তাহলে ভর্তাটা খেতে বেশ সুন্দর হবে। এখানে আমি 2টো মাঝারি সাইজে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, 1 চামচ আদা কুচি দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। ঝালটা আপনারা আপনাদের মতো কম বেশি করে ব্যবহার করবেন। সব কিছু যখন এরকম নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা টমেটো কুচি। আমি এখানে 2টো টমেটোকে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে টমেটোটা একটু বেশি ব্যবহার করলে খেতে কিন্তু বেশি ভালো হবে। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ। এখন তেলের মধ্যে সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নেব। টমেটোটা একটু নরম হয়ে আসবে, এর মধ্যে 2 থেকে 3টে শুকনো লঙ্কা দিয়ে দেব। সব কিছু ভালোভাবে নরম হয়ে গেলে এর মধ্যে মেখে রাখা আলুগুলোকে দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করব এবং সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নেব। আমার এখানে দেখুন সব কিছু সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখন 2 থেকে 3 মিনিট এইভাবে নাড়াচাড়া করে যেতে হবে। তবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রাখবেন। আর দিয়ে দিলাম 1/2 চামচ মতো একটু লবণ। তবে লবণটা আপনারা একটু টেস্ট করে তারপরে ব্যবহার করবেন। এবার দিয়ে দেব 1 প্যাকেট ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দিলে এই রেসিপির স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। সব কিছু মিশিয়ে নিয়ে সবশেষে দিয়ে দেব কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিয়ে সব কিছু মিশিয়ে কড়াই থেকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের আলু টমেটোর ভর্তা। এই রেসিপিটি গরম ভাতের সাথে থাকলে আশা করি মাছ মাংসের আর প্রয়োজন হবে না, এতটাই সুস্বাদু হয় খেতে। একবার হলেও বাড়িতে তৈরি করে দেখতে পারেন। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।